ভ্যাকসিন নাকি কালো জাদু? আমি ডক্টর বা সায়েন্টিস্ট না, বিজ্ঞান ভিত্তিক আলোচনা করতে চাই না। বিজ্ঞানের বাইরে গিয়ে ভ্যাকসিন নিয়ে কিছু কথা বলি। কাজের কথায় আসি। আমরা অপবিজ্ঞানীদের থেকে এটা জানি যে ভ্যাকসিন অগ্রিম দিতে হয়। এটা কোনো রোগ সংক্রমণের পূর্ব প্রস্তুতি হিসেবে দেয়া হয়ে থাকে। যদিও অনেক মিথ্যা ঢাকতে গিয়ে সত্য বলে ফেলেছে, আমরা তাদেরকে এই সত্য বলার জন্য সাধুবাদ জানাই। তাদের ভাষ্যমতে ভ্যাকসিন শরীরে পুশ করানোর পর তা সুপ্ত অবস্থায় থাকে। যখন উক্ত রোগ সৃষ্টি হওয়ার লক্ষণ দেখা দেয়, তখন এই ভ্যাকসিন রোগ প্রতিরোধ হিসেবে কাজ করে। সত্যি করে বলেন তো, করোনা থেকে বাঁচতে যে করোনা টিকা দিয়েছেন, এই টিকা আপনার কি উপকারে আসছে? করোনা একটা গেম, একটা স্ক্যাম। কারণ শোনেন, টিকায় রোগ প্রতিরোধের কিছু থাকে না, থাকে শুধু ওই রোগের জীবাণু। টিকা দিলেন মানে নিজের সুস্থ শরীরে রোগের বাসা বাঁধলেন। আর বাস্তব প্রমাণ, এতদিন আপনি নিজেই বুঝতে পেরেছেন অ্যালার্জি, স্ক্যাবিস সহ সবচেয়ে গোপন সমস্যা বেশি, যা মানুষ লজ্জায় বলে না। এই ভ্যাকসিন মূলত শরীরে জিন পরিবর্তন করার চেষ্টা করে। আজকে আমাদের এই জেনারেশনকে ধ্বংস করার পিছনে এই কালো জাদু সম্বলিত ভ্যাকসিনের হাত রয়েছে, যা সাধারণত জন্মের পরপরই 4 থেকে 5টা টিকায় বিভিন্ন বাহানায় দেওয়া হয়। কেন ভাই, আল্লাহ কি আপনাকে দুনিয়াতে অসম্পূর্ণ অবস্থায় পাঠিয়েছে? সূরা 3-4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি মানুষকে সুন্দর ও সেরা রূপে সৃষ্টি করেছি। কোরআনের স্পষ্ট আয়াতের পরেও একটা নবজাতকের উপর কেন এত জুলুম? অনেকেই জানে না, কিছু ভ্যাকসিন লাইফ টাইম শরীরে থেকে যায়। ভ্যাকসিন এমন না যে 48 কিংবা 72 ঘন্টা পরে এর কার্য প্রতিক্রিয়া শেষ হয়ে যাবে। এসব ভ্যাকসিনের ফলেই পূর্ণাঙ্গ বয়স হওয়ার পূর্বেই ছেলে মেয়েদের যৌন চাহিদা বেড়ে যায়। গর্ভবতী অবস্থায় কয়েকটা টিকা দিতে হয়। গর্ভ অবস্থায় টিকা দেওয়ার কারণে আপনাকে যেসব সুবিধার কথা শোনানো হয়, সব কিন্তু সবই চক্রান্তের একটা অংশ। এই ভ্যাকসিনের পরেই নর্মাল ডেলিভারির পরিবর্তে সিজারে যেতে হয়। বেবি অতিরিক্ত বড় হয়ে যায়, জরায়ুর মুখ শক্ত ও ছোট হয়ে যায়। কিছুদিন আগে জরায়ু ক্যান্সারের টিকা দেওয়া হয়েছিল। সাধারণত যেসব দেশে অবাধে মেলামেশা করার কারণে জরায়ু ক্যান্সার হয়, সেসব দেশে জরায়ু ক্যান্সারের টিকা দেওয়া হয়ে থাকে। অথচ বাংলাদেশ এই রেড জোনের তালিকার আশেপাশেও নেই। এই টিকার কারণে কি কি ঘটতে পারে বললাম না, শুধু যাদেরকে দেয়া হয়েছে তাদের আগামী একটু নজরদারিতে রাখিয়েন, দেখতে পারবেন। তৃতীয় বিশ্বে সাধারণত গরিব ও দুর্বল দেশগুলোকে বেছে নেয় টিকার পরীক্ষা নিরীক্ষা চালাতে। তাই আমাদেরকে ফ্রিতে একের পর এক ভ্যাকসিন দিয়ে যায়। আর আমরা হুচুকে বাঙালি, ফ্রি পাইলে আলকাতরাও তো খাই। তাই আবারও বলছি, ফ্রি পাইলেই টিকা খাইতে যায়েন না। আসলে মানুষকে কন্ট্রোল করার জন্য শয়তান কালো জাদুর আশ্রয় গ্রহণ করবে, এটাই শেষ জামানার বৈশিষ্ট্য। আর কালো জাদু সাধারণত শরীরের মধ্যে কোনো কিছু প্রবেশ করাতে পারলে বেশি প্রভাব বিস্তার করতে পারে। আর বেশি কিছু বুঝাইতে পারবো না। দাজ্জালের ফিতনা অনেক ভয়ঙ্কর। দাজ্জালের ফিতনা অনেক ভয়ঙ্কর। দাজ্জালের ফিতনা অনেক ভয়ঙ্কর।